আজ অনেক বছর পর আমাদের বাড়িতে এরকম ফুল গাছ লাগানো হলো। অনেক বছর বলতে পুচু হওয়ার পরে আর ফুল গাছ লাগানো হয়নি, মানে আমার বড় ছেলে। তারপরে বড় ছেলে আস্তে আস্তে বড় হলো, তারপরে ছোট ছেলে চলে আসলো। এখন সেনে আমাদের বাড়িতে ফুল গাছ লাগানো হয়েছে। জানি না এটা ফুল কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে, কারণ আমার ছেলে যা সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর ঠাম্মি জ্বালিয়েছে আগুন, আর ও ওইদিকে চলে আসছে আগুন তাপাতে। শুধু ওরা দুইজনই না, সাথে আমার বড় আছে। আর আমার ছোট ছেলে দিন দিন অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন বাচ্চাটা হলো, আর আজ দেখো কিভাবে ও সোফার মধ্যে একা একাই উঠবে। এই দেখো একা একাই সোফাতে উঠবে, উঠতে পারছে না জন্য কান্নাও করে। আর এখান থেকে উঠে আবার আবার বেঁকেও যায়, মানে যদি পড়ে যায় বাই চান্স আমি না থাকি ঘরে, তখন কি হবে। অনেকটা সময় থাকে আমি রান্না বান্না করি, ও একাই ঘরে থাকে, খেলা জিনিস দিয়ে রাখি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজ একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, আর এই বিয়ে বাড়িতে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু আমার না, সাথে আমার শাশুড়ি, আমার বরের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা। এই ফুলের মতো আমার প্রত্যেকটি ইউটিউব পরিবারের সদস্যর জীবনও যাতে রঙিন হয়ে উঠুক এই কামনা করছি। দেখো বন্ধুরা, একটা সিজন যায় আর একটা ফুলের ফুল নতুন শুরু হয়। যেরকম এই যে গাঁদা ফুল, এই ঠান্ডার দিনে গাঁদা ফুলটা প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখাই যায়, তাই না? সকাল সকাল আমার বড় ছেলে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়ছে, আর মা এদিকে ঘর মুছছে। কারণ যেহেতু পাশের বাড়ি বিয়ে, মানে আমাদের একটা বাড়ি পরেই, আর মার হচ্ছে এটা জ্যাঠাতো দিদির নাতনির বিয়ে। দিদি তো নেই, মারা গেছে, তো ওই নাতনির বিয়ে। তো আমার মামি শাশুড়ি ওরা সবাই আসবে, স্বাভাবিক আমাদের বাড়িতেও আসবে। বাড়িটার ঘর একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখতে কীরকম লাগে, তাই না? সকাল সকাল মা এদিকে মুছছে, মা অনেক সকালেই উঠেছে, উঠে মোছাঘষি করছে। আর এদিকে বড় ছেলে উঠলো। ছোটো ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ, তাই এখন আমি এই মোছা ঘোছাগুলো করছি না, কারণ আমি যদি জল নাড়াঘাটা করি তাহলে কিন্তু ওর ঠান্ডাটা আরও বেশি লাগবে। আর এমনিতেও তো দেখো ঘুম থেকে উঠে তো বাসন ধুতেই হয়, জামা কাপড় ধুতেই হয়, যার কারণে কিন্তু জল নাড়তেই হয়। এমন যে একদম জলের কাজ বঞ্চিত করে দিব তা তো না। তারপরে মা এদিকে উঠান ঘর ঝাড় দিয়ে এদিকে রাস্তাটাও ঝেড়ে দিচ্ছে। কারণ কি বলো তো, এদিক দিয়ে জল ভরা ঠরা যাবে। একটা বিয়ে হলে না পাড়ার প্রায় প্রত্যেকটা বাড়িতেই মনে হয় উৎসব শুরু হয়, সবাই ঝাড়াঝাড়ি করে, এই সমস্ত কিছু পরিষ্কার করে, কারণ বিয়ে বাড়ি বলে কথা। ছোট ছেলেটার আমার প্রচণ্ড শরীর খারাপ, আজ বাধ্য হয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। কারণ মোটামুটি রাত্রেবেলা 3বার বমি করেছে, সারা রাত্রি ঘুমোতে পারিনি। ও না ঘুমোতে পারলে স্বাভাবিক আমরা কেউই ঘুমাতে পারি না, ওর বাবা না আমি। বড়টা তো ঘুমিয়েছে। এদিকে আমি সকালবেলা বসিয়েছি চা, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে, জামা কাপড় ওদিকে ডেটলে চুবিয়ে এদিকে চা আর রুটি বানাচ্ছি। চা আর রুটি করে খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে চলে যাব ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে তারপরে ওদের জন্য 2টা সোয়েটার নিয়ে আসবো, কারণ যেহেতু বিয়ে বাড়ি সেই জন্য। প্লাস হচ্ছে দেখো সামনে ছোটো ছেলের বার্থডেও আছে, তো সেই উপলক্ষে একটা 2 ভাইয়ের জন্য 2টো ড্রেস আনবো। আর ডাক্তারটা দেখানো সব থেকে বেশি জরুরি। প্রথমবার ছোট ছেলেকে আমি হোমিওপ্যাথি ওষুধই খাইয়েছিলাম, তো হোমিওপ্যাথিটা কাজ করে কিন্তু অনেক দেরিতে করে। তো এখন যেহেতু একদম খুব বমি করছে, তো সেই জন্য ভাবলাম যে না, অ্যালোপ্যাথিটাই নিয়ে যাই। তো সেই জন্য অ্যালোপ্যাথি ডাক্তারই আর কি দেখাচ্ছি, ওটাই খাওয়াবো। দেখা যাক কি হয় না হয়। খুবই ভয়ে আছি, কারণ ও যেভাবে বমি করছে খুব মানে খারাপ পরিস্থিতির মতো। তো ভিতরে নাকি একটুখানি কফ আসে, তো গ্যাস দিতে লাগবে না বললো, অল্প কফ আসে। তো আমি বললাম বমি, তারপর রাত্রে ঘুমায় না, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, তার জন্য অনেকগুলো মেডিসিন দিল। এগুলো নিয়মিত খেতে যাবে, খাওয়াতে হবে। আর আমার বড় ছেলে ছোটো ছেলে দুজনেরই একটা খুব বাজে অভ্যাস, ওষুধ খেলেই বমি করবে। একদম ওরা ওষুধ সহ্য করতে পারে না, আমি যার জন্য প্রচণ্ড খারাপ অবস্থায় আছি বন্ধুরা। তোমরা একটু যদি জানো একটু কমেন্ট করে জানিও। মানে ওষুধ দেওয়াও শেষ, মুখের মধ্যে বমি করাও শেষ, এরকম ওরা পরিস্থিতি। তো তারপরে যে ওষুধ নিয়ে চলে আসলাম একটা দোকানে। এখান থেকে ওদের জন্য আমি নিয়ে যাব সোয়েটার, কারণ সোয়েটারটা লাগেই, বিয়ে বাড়ি আছে, তারপর সামনেই তো একটা অনুষ্ঠান আছে জানোই, তো সেই জন্য সোয়েটার খুঁজছি। শীতের শীতের হ্যাঁ, ওই তো অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য আর কি। ওই একই সেট সব। হ্যাঁ, একটু নতুনত্ব, একটু আলাদা ধরনের, মানে জ্যাকেট বাদ দিয়ে আর কি। জ্যাকেটটা চলবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ম্যাটেরিয়ালসগুলো দেখি তো। ম্যাটেরিয়ালস বলতে এই জিনিসগুলো, তার এই যে এই সাইডটা, এটা কি?
ঝোলানোটা তো আর একটা ঝোলানো দেখতেছি আমি, ওই যে সামনে ঝুড়িটার মধ্যে, ইয়াটার মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো মেয়েদের না ছেলেদের? হ্যাঁ দিবে, এই যে এইখানে দেখাচ্ছে, এইখানে 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 দিবে রে বাবা। বাবা দুষ্টমি করে না, উপরে ওটা দেওয়া যায় না, সেই রাগ কিন্তু। দোকানদার সেই রাগ। বড়ই নিবা, এক সাইজ নিলে বড়ই নিতে হবে, ছোট নেওয়া যাবে না। কোনটা দিবে? ওইটা দেখি আগে, সাইজ দেখি, যেটা হবে সেটা নিবা। তোমার এগুলো এগুলো আছে না তোমার? ঠান্ডার দিনে একটা নিও, কাজ টাজ করার জন্য। ছিল না এরকম একটা, কিন্তু কালারটা একদম অন্যরকম ছিল, খুব সুন্দর ছিল। সুন্দর ছিল কালারটা, এই কালারটা ভালো আছে। কালার যে ইসে করে ফেলবে, ডিপ মানি পড়বেই তো, ওই তো অনুষ্ঠান। কোনটা দিবে রে বাবা? চশমার বাক্সটা দেখছো? হ্যাঁ, চশমাটা দেওয়া যাবে না না, ওটা দেওয়া যাবে না, ওইটা আমার না তো। দিলে এতগুলো টাকা লাগবে। হ্যাঁ, টাকা আছে, টাকা আছে, টাকা আছে তোমার? তাহলে কেমন করে দিব? এটা আমি বিক্রি করি তো দোকানে। দাও না। না, টাকা ছাড়া দেওয়া যাবে না, এতগুলো টাকা দিতে হবে, আমার ব্যাগ ভরে টাকা দিতে হবে, তাহলে দিব। এই দাও। এটা তো জামা, এটা তো ওই ওনাদেরই জামা, টাকা দিতে লাগবে। যাও টাকা দাও, তোমার কাছে টাকা আছে? এই নাও টাকা, এই নাও টাকা বের করে দাও। টাকা বের করো, টাকা। ঠিক আছে, পকেট থেকে টাকা বের করো। এই নাও। কোথায়? এটা তো হবে না, ফাঁকি দিলে তো হবে না। এখানে একটা ভালো লাগতেছে। ঠিক আছে, ওর জন্য আমার এই ছেলে ওইটা দাও। হবে, দেখো তো পরে। তো তোমার পড়াইতে লাগবে না, দেখি। এখানে বড় ছেলের হয়ে গেছে পুরো মাথা গরম। ওই দোকানের মধ্যে দেখেছে ব্যাডমিন্টন, ওই ব্যাডমিন্টনটাই লাগবে। প্রচণ্ড কান্না, গাড়ি তো কিছুতেই উঠবে না, মানে কি বলবো আর, মাথা খারাপ করে দিয়েছে। এই দেখো, ওকে ব্যাডমিন্টন লাগবেই লাগবে। তো ওর বাবা বলছে, বাবা বাড়ি থেকে বাড়ি গিয়ে তোমাকে রেখে তারপরে ব্যাডমিন্টন নেবো। আসলে ব্যাডমিন্টনগুলো অনেক বড়, ওর খেলার মতো সেরকম তো উপযোগী না। আর ও এখন ব্যাডমিন্টনের কিছুই বোঝে না, আনলেই ভেঙে ফেলবে। কি যে বুঝেছে ভগবান জানে, ওই ব্যাডমিন্টন লাগবে। এই দেখো, চোখে দিয়ে জল, পুরো চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আমাকে ওইটা লাগবে লাগবে লাগবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দোকানটা। এই যে এই দোকান, এখানে এই যে ব্যাডমিন্টনগুলো ঝুলছে না, এই ব্যাডমিন্টনগুলো ওর লাগবে। কি রে, দেখেছো? এই ছোট, আমাদের একটু শুট করে দাও নতুন বউকে। দাঁড়াও না, ঠিক হয়ে গেছে এখন। হ্যাঁ বাস বাস বাস, গুড বল। আরেকবার 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 আরেকবার। যাও 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 যাও। ঠিক আছে। আন্টি করছি হবে? শুভ বিকেল বন্ধুরা। মানে সেই যে বাজারে একটুখানি ব্লগ করেছিলাম তোমাদের সাথে, তারপর আর বাড়ি এসে কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। এখন বাজতে চলছে বিকেল। বাড়ি এসে কিন্তু আমি রান্না করেছি, মা ভাত করেছিল, আর আমি বাড়ি এসে ডাল রান্না করলাম, করলা ভাজা, শুকনো মাছের চাটনি করেছি। তো তারপরে জামা কাপড় ধুলাম, ছোটোটাকে ঘুম পাড়ালাম, বড়টাকে স্নান করালাম, খাওয়ালাম, এরকম করে বড়টাকে ঘুম পাড়ালাম। ছোটোটা তো কিছুতেই ঘুমাবে না, ওই যে আসার পরে একটুখানি ঘুমিয়েছিল, ওই টাইমটাতে আমি রান্না করেছি। আজকে কিন্তু আমি একটুখানি পান খেয়েছি। তার আগে সবাইকে সরি বলে দিই। আর ঘরের অবস্থা কি বলবো, নাকেরটা যে খুলে গেছে, সেটা যে পরবো আজকে একটুখানি বিয়ে বাড়ির জন্য, সেটার পরারও সময় পাচ্ছি না। এরকম একটা তো ছোটোটার সর্দি, ওষুধ খাওয়ালাম মুখে টাইম টু টাইম। এদিকে মেয়ে দেখো জামা কাপড় নিয়ে আসছে। এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি, খুব বেহাল অবস্থা, খুব বাজে অবস্থা। ঘরটা যে আমি কখন গোছাবো আমি ঠিক নিজেও জানি না। ওইদিকে আমি দুধ বসিয়েছি, আর এই দেখো
জামা কাপড় নিয়ে এসে যে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি আনলাম না আনলাম, এই প্লাস্টিকটা ঠিক এইভাবে রেখেছি, এইভাবেই আছে, প্লাস্টিকটা আর সরাইনি। এই হচ্ছে ঘরের অবস্থাই দেখো, ছন্ন ছাড়া। সবার প্রথমে আগে দুধটা জাল দেই, কারণ বড় ছেলেকে আমি খাওয়াবো, ঘুম থেকে উঠলো, ছোটোটাকে খাওয়াবো। তো সবার প্রথমে দুধটা জাল দিই, তাহলে গরম হয়ে থাকলে ঠান্ডাও হবে আর কি তাড়াতাড়ি। আর জল ভরতে যেতে বলেছিল, জল ভরতে আমি যাব না, কারণ বাচ্চাদের নিয়ে যাব না। তো চলো আগে দুধটা জাল দিয়ে তারপরে ঘর দোর পরিষ্কার করব, তারপরে কি করব না করব। আমি কি পরে যাব আমি ঠিক নিজেও জানি না, বাচ্চাগুলোকে তো কি পরাবো সেটা জানি, কিন্তু আমি নিজে কি পরবো আমি তাও জানি না। মানে এরকম অবস্থা আমার, উফ, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। একা একা একটুখানি থ্রেডিং করেছি, আমি জানি না হয়েছে কিনা ঠিকঠাক, কারণ আমি প্রথমবার এই প্রথম আর কি প্লাগ করলাম নিজে নিজে। বাজারে গিয়েছি কিন্তু প্লাগ করা হয়নি। তো যাই হোক, এদিকে আমি দেখো ঘর দোরগুলো পরিষ্কার করছি। আর কি হয়েছে বলো তো, বিয়ে বাড়ি গিয়ে মানে বড় ছেলেটা যে এখন আমার এত দুষ্টুমি করে বন্ধুরা, আমি কি বলবো, আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা অনেকেই বলো যে দুইটা ছেলে নিয়ে তুমি এমন বলো যে কিছুই করা যায় না, সত্যিই কিছু করা যায় না। কেউ যদি আমার সাথে 1 ঘন্টা না 10 মিনিট থাকে সে বুঝতে পারে। বিয়ে বাড়ি প্রায় সবাই বলতেছিল যে তুমি কিভাবে সামলাও বাড়িতে, এমন দুষ্টুমি করে, একটা সেকেন্ড চুপ করে থাকা যায় না। হাত ছাড়লে, হাত যদি আমি ধরে রাখি হাতের মধ্যে ঝুলে যাচ্ছে, মাটির মধ্যে শুয়ে পড়ছে। আমি ভাবলাম একবার যে না বাড়ি চলে আসবো, বাড়ি এসে তারপরে হচ্ছে ওকে ঘুম ঠুম পাড়িয়ে তারপরে যাও, এরকম একটা ব্যাপার। ওর বাবাও বলতেছে যাও বাড়ি গিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি এখন বাড়িতে থাকবো, তারপরে এসো। এই প্ল্যানটা করলাম, ও কিছুতেই বাড়ি আসবে না। জামা কাপড় সব এখন চলো তোমাদের দেখাই আমি কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে এই যে ফুলটা নিয়ে আসছি খোপায় দেওয়ার জন্য, আমি জানি না দিতে পারবো কি না, নিয়ে আসছি। যদি সেরকম সম্ভব হয় তাহলে তো দিলামই, আর না হলে আর দেওয়া হবে না। শখ করে নিয়েছি আর কি, বিয়ে বাড়িতে সবাই খোপায় ফুল দেয় সেই জন্য আর কি। আমি জানি না আমি দিতে পারবো কি না। এই যে তার সাথে এই যে তার সাথে এই যে খোপাগুলো, এগুলো পাওয়া যায় তোমরা জানো, এরকম ফলস খোপা দুটো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা টিপের পাতা, এই যে টিপের পাতা। এই হচ্ছে আমার বাজার, পরে লাগে। আর ছেলেদের জন্য নিয়েছি, মিথিলের তো সামনেই বার্থডে আসছে, তো বার্থডে উপলক্ষেও হয়ে যাবে এই ড্রেসটা। তো এই হচ্ছে উপরেরটা, বেশি এগুলো মোটা না কিন্তু, মানে নিচে মোটা কিছু পরিয়ে হাইনিক পরিয়ে তারপরে এটা স্টাইলের জন্য পরবে। আর এই হচ্ছে প্যান্ট, এরকম হয়েছে ড্রেসটা, অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এরকম সেটটা, কালারটা নিলাম হচ্ছে ছোট ছেলের জন্য। আর ছোট ছেলেকে দিলে বড় ছেলেকেও দিবই, জানা কথাই। আর ওর জন্য নিয়েছি এই কালারটা, সেম ড্রেস দুজনের জন্য 2 কালার। এই যে কিরকম হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি মোটা না বললামই, পাতলাই। তো এগুলো বিয়ে বাড়ি পরে যাবে ওরা। আর দুজনের জন্য 2 জোড়া মুজো অনেক আছে, তবুও ভাবলাম যে না 1 জোড়া মুজো নিয়ে যাই। তো এই যে দুজনের জন্য 2 জোড়া মুজো নিয়েছি। এই হচ্ছে ওদের ড্রেস। আমাকে একটা ইসে নিতে বলেছিল, চাদর নিতে বললো ও, তা আমি বললাম যে না আমি চাদর কিচ্ছু নিব না, আমার দরকার নেই, লাগবে না এই মুহূর্তে। তো এই হচ্ছে বাজার। এই যে ওদের জন্য এই জামা কাপড়গুলো আর মুজো টুজো এগুলো, ছেলেদের জন্য এগুলো তো বিয়ে বাড়ি পরেই যাবে, তো সেই জন্য এগুলো উপরেই রাখলাম। আর চলো এখন ঘরটা ঝাড় দিই। আর আমি যে কি পরে যাবো বিয়ে বাড়িতে আমি ঠিক ডিসাইড করতে পারছি না, বা আমি নিজেও তোমাদের সাথে কীভাবে কথা বলছি আমি ঠিক নিজেও জানি না কি পরে যাব। তো শাড়ি পরবো অবশ্যই, তো কোন শাড়ি পরে যাব সেটাই আমি এখনও ঠিক জানি না আর কি। কে আসছে? খুলে দাও, খোলা আছে না? একটা বিছানাটা ইয়ে করে দাও না, আগে লাগাই দিছো, বিছানাটা একটু ইয়ে করে দাও, বসবো কোথায়? আসো এখানে আসো। দেখো আমি দেখি
নিয়ে দিয়েছে। আচ্ছা বসো, বিছনাতে বসো। খাওয়া দাওয়া শুরু হয়নি না? যাও যাও খেলো। এই যে নোংরা হলে কিন্তু নিয়ে যাবো না বাবা। এই হচ্ছে বিয়েবাড়ি বন্ধুরা, কি অবস্থা কি অবস্থা। ওর ছোট কাকাকে দেখেছে, ওর কাকা আবার চলে এসছে, মানে আমার মামি শাশুড়ি আসলো, তোমরা দেখালে আমি চলে আসছে। ও সারা রাস্তা কাকা কাকা করে কাঁদতে কাঁদতে আসলো বিয়েবাড়ি। আসার পরে ওর কাকারা বসেছে খেতে, ওর ওখানে জায়গা নেই, সেখানে একবার কান্নাকাটি শুরু করলো, মানে এত কান্না শুরু করেছে। আর মানে দৌড়াদৌড়ি ছুটাছুটি, মানে মানে পুরো পাগল করে দিয়েছে, পাগল করে। তো প্রথমে ভাবলাম যে না, বাড়িতে নিয়ে এসে ওকে রেখে ঘুম পাড়িয়ে তারপরে যাব, কিন্তু বাবা ও বাড়িতে বসবে না, বলে আমি আসবো না আমি আসবো না। তারপরে ওখানে সবাই কফি খাচ্ছে, গ্রামের বাচ্চারা বুঝতেই পারো, ওরাও সবাই কফি খায়। তো আমি তো আমার ছেলেকে কফি চাই, সমস্ত কিছু দেই না, কিন্তু ওই যে বাচ্চাগুলোকে দেখেছে কফি খেতে, ওকেও কফি লাগবে। এই দেখো এখানে কান্না শুরু করে দিয়েছে, ও কফি খাবে কফি খাবে। তো যাই হোক, বাধ্য হয়ে পরে একটুখানি হাফ ওকে কফি দেওয়া হলো। ও বাবা, অল্প দেওয়া হয়েছে কেন, ওর আরও কফি চাই আরও কফি চাই, মানে কি বলবো। তারপরে মানে কি করেছে, খাবার টেবিলে আমি ওকে নিয়ে বসেছি খেতে, মা ততক্ষণে ছোটোটাকে রেখেছে, আমি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বড়টাকে। খাওয়ার টেবিলে এটা খাবো না ওরকমটা ঠিক আছে, কিন্তু কি করছে, জল ফেলে দিচ্ছে একবার। তারপরে বাধ্য হয়ে ওর বাবাকে বললাম তুমি নিয়ে যাও, আমার আর অল্প একটু আছে খাওয়া বাকি, খেয়ে দিয়ে তারপরে আমি বাড়ি চলে যাই, তারপরে মা আস্তে ধীরে খাওয়া দাওয়া করে চলে আসবে। তো এই দেখো এদিকে হচ্ছে এটা আমার ভাস্তি, মেজো ভাস্তি। তো ওই ভাস্তিকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর সাজিয়েছে, ওর ছোটো বোনই সাজিয়েছে, পার্লারের কাজ শিখেছে, খুব সুন্দর সাজিয়েছে আর খুব মিষ্টি লাগছে দেখতে। তো আমি ভাবলাম যে একটা ছবি তুলে নিই। ওই দেখো ছবিও তুলবে না, কীরকম করে মাথা নাড়াচ্ছে, মানে আমাকে হেনস্থা করে দিয়েছে। আর ছোটোটা চুপচাপ মার কোলে চুপচাপ বসে আছে, ও অতটাও দুষ্টামি করে না। তোমরা অনেকেই বলেছিলে যে তোমার ছোটো ছেলেটা শান্ত হবে, হয়তো পারে, কিন্তু বড় ছেলেটা যতটা না, মানে ছোটোটা যতটা না চঞ্চল, বড়টা তার থেকে বেশি চঞ্চল। তো যাই হোক, এদিকে সুন্দর করে আমি ওকে একটা ছবি তুলছি, আর ওর দিক থেকে মানে কোণের দিক থেকে দেখো চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি লাগছে। এটা হচ্ছে মেজো ভাস্তি হবে। আর আরেকটা আছে যে বড় সবার, ওটা হচ্ছে আমার ক্লাসমেট, আমার বান্ধবী বলতে পারো। আমরা যে 6 জন বান্ধবী গ্রুপ ছিলাম, তার মধ্যে কিন্তু একজন হচ্ছে আমার ওই বান্ধবী। তো ওই বান্ধবীকে আমি তোমাদের সাথে শেয়ার করব, এর বড় দিদি, ওই বান্ধবীকেও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ছবি তোলা শেষ। তারপরে এই যে এটা হচ্ছে এখানে বিয়ের ইসে হবে, খুব সুন্দর করে সাজিয়ে। এই হচ্ছে বান্ধবী, এই হচ্ছে আমার ক্লাসমেট, আর ওরও ছেলে হয়েছে একটা। আমি না সুন্দর করে সাজতে পেরেছি না কিছু, খোপায় একটা ফুল লাগিয়েছি, সেই ফুলও আমার ছেলে খোপা থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়েছে, কোথায় ফেলে দিয়েছে জানি না। মানে কি অবস্থা, কোথাও এরা বড় না হওয়া অবধি কোথাও কিন্তু গিয়ে শান্তি নেই, আর কোথাও গিয়ে যাওয়াও যাবে না। তো যাই হোক, সবাইকে দেখি খুব সুন্দর করে সেজেছে, কিন্তু আমি সাজা এখন এইসব বলেও লাভ নেই। এদিকে দেখো যে কফি নিয়ে কি কাণ্ড হলো, তোমাদের বললাম না, এই যে এখানে কফি খেতে বসেছে, ও কফি খাবে। তো যাই হোক, শান্ত করার জন্য আর ভেজাল কমানোর জন্য ওকে দেওয়া হলো। সবাই বললো একটু দাও, কিছু হবে না, একটু খেলে কিছু হয় না। তারপরে দিলাম এখন বাধ্য হয়ে। তারপরে এই যে বসেছে খেতে মহারাজ। তোমার এগুলো ধরবা না, এগুলো ধরলে কিভাবে খাবা? মা এইটা ভিজে গেছে কেমন করে? ভিজে গেছে, মানুষ ভিজিয়ে দিছে। মানুষ ভিজে গেছে। এই ভিজে ওই দেখো এটা খাও, এই দাও পকোড়া বল কোলাম। খাও, টেস্টি। চলো বন্ধুরা, আজকে বিয়েবাড়ি ব্লগটা এখানেই থাক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে যাতে আর এই ছোট অবস্থায় বিয়েবাড়িতে কোথাও যেতে না হয়। ওরা যখন মিনিমাম 6 বছর 7 বছর 2টার বয়স হবে, তখন যাতে আমি বিয়েবাড়িতে যাই। এখন আর কোনো বিয়েবাড়িতে বাড়িতে যাওয়ার নাম উচ্চারণও নিব না, কারণ যে পরিস্থিতি হয়েছে শুধুমাত্র আমি জানি। আর এটা কিন্তু আমি অনেক বছর পর বিয়ে গেলাম, এই বড় ছেলে হওয়ার পরে বোধহয় কোনো বিয়ে বাড়িতেই যাইনি। এই দুটোকে নিয়ে গেলাম, খুবই যেহেতু মানে আত্মীয়র মধ্যে, তার মধ্যে একদম পাশের বাড়ি, একটা বাড়ি পরের বাড়ি, না গেলেও হয় না, তো সেই জন্যই কিন্তু যাওয়া। চলো আজকের জন্য টাটা, সবার সাথে পরে আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।